মনটা কেমন যেন কাজে ফোরি ফোর, পেটটাও যে কাজে গোরে গোর। হরি হে মাধব, এ তুমি কি দিলে? এত বাজে অর্ডার পেয়ে চমকে গেছে আমার ফিলে। নড়া কড়া করে ডবল চিনি দিয়ে চা দে দেখি। হরি হে মাধব, আজ আর চা হবে না গো গুলটি বাবু। হোয়াট? তুই দেখছি এখন ঘন ঘন মুখের ওপর চা বন্ধ করে দিচ্ছিস। ঠিকই তো নরদা, তুমি তো চা বানাচ্ছ দেখছি, তাহলে চা দেবে না কেন? ওরে বাবা, এখন আমার অনেক কাজ আছে গো। এত বড় একটা অর্ডার পেয়েছি, তাই তো ভ্যারাইটিস ভাবে চা বাইনে নিজেই খেয়ে খেয়ে টেস্টিং করতেছি। কত কম চিনি দিয়ে চা বানালে 2 পয়সা লাভ বেশি করা যাবে। অর্ডার? হোয়াট অর্ডার? কে দিয়েছে? কিসের অর্ডার গো নরাদা? মৌলজা, চায়ের দোকানে এসে কি কেউ ভেলি গুড়ের অর্ডার দেবে? ব্যাপারটা ঝেড়ে কাজ দেখি নড়া। এই গলতপুরে এই গুলটে গুহকে সাইডিং করে কিছু করা যায় না, সেটা ভুলে যাস না। এই দেখো, খামোখা আমার উপর রাগ ঝাড়তেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে গো, বিয়ে বাড়িতে যত চা নাগবে তার সব যোগান আমার এই দিতি বলেছে। কর্নেল সাহেবের মেয়ের বিয়ে, আর সেই বিয়ে বাড়ির সমস্ত চায়ের সাপ্লাই তুমি দেবে? এ তো অনেক বড় অর্ডার। কালি পারি আর বলতেছে কি ভেন্ডি ভাইপো? হোয়াট কর্নেল? পাঁচু, এই কর্নেলটা আবার কে রে? এই গলতপুরে আসতো একজন মিলিটারি কর্নেল থাকে, সেটা তো জানতাম না। তার উপরে আবার মেয়ের বিয়েও দিয়ে দিচ্ছে, সেটাও আমায় জানালো না। বিয়ে মানে নেমন্তন্ন করলো না। কর্নেল বড় করানো গো, তোমার মতো নন্ডভণ্ড লোকের নেমন্তন্ন করবে বলি মনে হয় নে। ওখানে তো সব মান্যিগণ্যি লোকজন আসতেছে বলে শুনেছি। নড়া, ভুলে যাস না, আমার শরীরে কিন্তু ডাকাতের রক্ত বইছে। রক্ত মাথায় উঠে গেলে কিন্তু আর রক্ষে থাকবে না। এই খেয়েছে, এর জন্যই বোধহয় তোমার নেমন্তন্ন করেনি। ঠান্ডা 1 কাপ চা আছে, খেয়ে মাথা ঠান্ডা করো দেখিনি। কার রাগ কার উপর ঝাড়তেছে দেখো। নেমন্তন্ন না পেয়ে হতাশ হয়ে গেছে দেখতেছি। যারে বলি একেবারে হতাশ রাগ। এই আমি তোর এই ঠান্ডা চায়ের নামে প্রতিজ্ঞা করছি, ওই কর্নেল সাহেবের মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে যদি আমি না খেয়েছি, তাহলে তোর দোকানের চার কোনোদিন মুখ স্পর্শ করিব না। এই হলো গুলটের ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞা। বাঁচা গেল। এ তো বড় মঙ্গলময় প্রতিজ্ঞা করলে গো গুলটে বাবু। এই প্রতিজ্ঞা তুমি আগে করলি পরে হিসেবের খাতায় কিছু কম টাকা বাকি থাকতো। এই কর্নেল সাহেবটি এই গলতপুরে কবে থেকে এলো সেটা আগে বল দেখি, তারপরে দেখছি আমি। বেশি দিন না, মাসখানেক হলো। হেড স্যারের বাড়ির পেছনে ভবাদার বাড়িতে ভাড়া এসেছে। বাবা ওনার বাড়িতে গৃহপ্রবেশের পুজো করতে গেছিল। মাত্র মাসখানেক এসেই আমার পারমিশন ছাড়া ও ওর মেয়ের বিয়ে বাড়িয়ে দিল, তাও আবার আমাকে নেমন্তন্ন না করে। এত বড় বিগ সাহস! আমাদের সঙ্গে তো পরিচয়ই হয়নি, নেমন্তন্ন করবে কেন সেটা তো বোঝো। ভেন্ডি, ইডিওস্টিকের মতো কথা বলবি না। ভুলে যাস না, কর্নেল সাহেবের মেয়ে মানে আমাদেরও মেয়ে, ইয়ে মানে আমাদের পাড়ার মেয়ে। আর পাড়ার মেয়ের বিয়েতে পাড়ার ছেলেরা নেমন্তন্ন পাবে না, এটা কিছুতেই হতে পারে না। এখানে রাগ না দেখিয়ে তার থেকে বরং চলো না ওই কর্নেল সাহেবের সঙ্গে আলাপ পরিচয়টা করে আসি, তাহলে যদি আমাদের নিমন্ত্রণটা করে। পাঁচু ঠিক বলেছে গুলটে মামা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, দুঃখ পেয়ে লাভ নেই। ওই কর্নেল বাবু গলতপুরের কাউকেই নেমন্তন্ন করেনি। শুধু হেড স্যার, নটু বাবু, ঝোলা গোবিন্দ, বলহরি দারোগা আর ওই ডাক্তার বাবুকেই নেমন্তন্ন করেছে। আর বাকি লোকজন নাকি সব শহর থেকে আসছে। এ তো ভারী অন্যায়। মানে যারা ভালো প্রেজেন্টেশন দিতে পারবে শুধু তাদেরকেই নেমন্তন্ন করেছে গুলটে মামা।
আমার সারা শরীর কিন্তু রাগে কাঁপছে। গলদপুরের এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। থাক থাক থাক, আর কাঁপাকাঁপি করে কাজ নেই গুলটে মামা। তার থেকে বরং চলো ওই কর্নেল সাহেবের সঙ্গে কথা বলে ব্যাপারটার ফয়সালা করি। ইয়েস, আমাকেই যেতে হবে। ওই কর্নেল বাবুর জানা উচিত এই গলদপুরে এই গুলটে গুহর থেকে বড় কর্নেল আর কেউ নেই। ফলো মি। সাবধান! বিশ্রাম! মনে তো হচ্ছে তোমরা সবাই পাড়ার বকাটে ছেলের দল। আমার নাম বোধহয় শোনোনি, কর্নেল নিবারণ ঢোল। ইন দ্য ইয়ার অফ 19 মানে সালটা ঠিক মনে নেই, আমি একাই করে গুলি চালিয়ে দেশের সব শত্রুকে একাই খতম করেছিলাম। তোমাদের মতো বকাটে ছেলের দল তো আমার কাছে নস্যি। সাবধান! তাহলে আমরা এখন যাই মেসমশাই। বিশ্রাম! নো মেসমশাই, I am কর্নেল নিবারণ ঢোল। মানে কর্নেল মেসমশাই, আমরা এই পাড়াতেই থাকি। আইস গুলটে গুহ, দ্যাট ইজ ভেন্ডি, হি ইজ পাঁচু, অ্যান্ড ও ইজ ঘটন। আমরা এ পাড়ারই ছেলে। ইয়ে মানে শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। ইয়ে মানে ভাবলাম আপনার মেয়ে মানে তো আমাদেরও ইয়ে মানে পাড়ারই মেয়ে। মানে আমরা পাড়ার ছেলেরা থাকতে বেপাড়ার ছেলেরা এসে খেয়ে যাবে, ইয়ে মানে কাজকর্ম করে যাবে, সেটা কি করে হয়? তাই আমরা নিজেরাই চলে এলাম। সাবধান! আমার মেয়ে, আমার টাকা, আমি বুঝবো আমার মেয়ের বিয়েতে কে কে আসবে। কি পাস? ইয়ে মানে পাশ মানে তা কি পাস দিয়েছো যে আমার মেয়ের বিয়েতে কাজকর্ম করতে চাইছো? আমার একমাত্র মেয়ের বিয়েতে নেমন্তন্ন পেতে গেলে মিনিমাম 12 ক্লাস পর্যন্ত স্কুলে পড়তেই হবে। এটাই মিলিটারি নিয়ম। হয়ে গেছে স্যার। আমি তো ক্লাস 7, ভেন্ডি 6, পাঁচু 8 আর ঘটন 5, সব মিলিয়ে টোটাল 7, 8 মিলে 15। আর ভেন্ডি ঘটনের ক্লাস মিলিয়ে 11, সব মিলিয়ে 26 স্যার। টোটাল 26 ক্লাস পড়েছি আমরা। তাই বুঝি? কি উপহার দিতে পারবে আমার মেয়েকে শুনি? আগে স্যার ভূগোল বই, না মানে স্যার ভূগোল মানে গোল, মানে স্যার গোল একটা গোল দেব। মানে বলতে চাইছি যে স্যার গোল মতন কিছু একটা দেবো স্যার। সাবধান! গেট আউট! গেট আউট! এখনই বেরিয়ে যাও, নয়তো স্ট্রেটিং আঙুলে ঘি না উঠলে আঙুল ব্রেকিং করতেই হবে। ওই কর্নেলের মেয়ের বিয়েতে না এন্টারিং করতে পারলে পাঁচুদের কাছে আমার মান অ্যান্ড সম্মান ডিসফিলিং হয়ে যাবে না। না 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 না, একটা কিছু করতেই হবে, নয়তো নড়ার দোকানে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। কিছু একটা বুদ্ধি বার করতেই হবে, করতেই হবে, করতেই হবে। পেয়েছি পেয়েছি, মনে হচ্ছে বুদ্ধিটা পেয়ে গেছি। স্টপিং 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 স্টপিং।
নমস্কার বরযাত্রীগণ, সুস্বাগতনম সুস্বাগতনম সুস্বাগতনম। কর্নেল সাহেব আমাকেই দায়িত্ব দিয়েছেন যাতে আপনাদের অতি যত্ন সহকারে বিয়ে বাড়ি পর্যন্ত লইয়া যাইতে পারি। ড্রাইভার সাহেব, আপনি বাস ছাড়িয়া দিন, বাকি রাস্তা আমি আপনাকে চিনাইয়া লইয়া যাইব। আমিও আপনাদের মতো বরযাত্রী হইয়াই ঢুকিয়া পড়িব। বাদিকে নড়ার চায়ের দোকান আপনারা দেখিতে পারেন, ডান দিকে রহিয়া আছে গলদপুরের হাই স্কুল, বিখ্যাত হাই স্কুল। এসব দেখে কি হবে? মেয়ের বাড়ি আর কত দূর বাবা ধন? ভেরি গুড, দর্শনীয় স্থান। সামনেই রহিয়া আছে পোস্ট অফিস। আর কিছুক্ষণের মধ্যেই চলিয়া আসিব, একটু ধৈর্য ধরিয়া বসুন। বিয়ে বাড়িতে প্রবেশ করিলেই নরার স্পেশাল চা পাইয়া যাইবে। 1, 2, 3 এই মরেছে, কিভাবে ঢুকবো আমি? এটা গুনে গুনে ঢোকাচ্ছে। 15, 16, ওরে বাবা, ওরে বাবা রে, 17 সর্বনাশ করেছে। লাস্ট আর একজন 19। ব্যাস, সাবধান, 19 জন হয়ে গেছে। বরযাত্রী 19 জনকেই আসবার পারমিশন দিয়েছি, একজনও বেশি হবে না। নো ইয়েস মানে স্যার, এই বলছিলাম যে একজন আপনাদের এই বরযাত্রীর মধ্যে আজকে খাবে না, ওর মঙ্গলার উপোস আছে, ওর বদলে আমি ঢুকে যাই। নো, সাবধান, তোর গলাটা চেনা চেনা লাগছে না? নো কর্নেল মেসমশাই। হোয়াট? কর্নেল মেসমশাই? মানে ইয়েস, ইউ ইডিয়েট, বকাতে গুলছে। ওরে বাবা রে, ওরে বাবা, কি কি ডেঞ্জাস্টিক জিনিস ওই কর্নেল। ওরে বাবা রে, এ প্ল্যানিং এ হবে না রে, আমাকে অন্য কোনো প্ল্যানিং বার করতে হবে। ওরে বাবা রে, কিছু তো একটা প্ল্যান বার করো গুলটে মামা। ওই কর্নেল যা জাদ্রের লোক, কাজটা খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। কর্নেলের মেয়ের বিয়ে কে দেবে বল দিকে, মানে পুরোহিতটাকে? সে তো আমার বাবা ষষ্ঠীচরণ পুরোহিত ছাড়া এই গলতপুরে বিয়ে শ্রাদ্ধ এসব করবার মতো পুরোহিত আর কে আছে? পাঁচুর বাবা বিয়ে দেবে, তাও পাঁচুকেই নেমন্তন্ন করেনি। আমার বাবাকে দক্ষিণা দেবে তাই বিয়েতে খেতে না করেছে। কি লোক রে বাবা! আমার কিন্তু রোগ চেপে যাচ্ছে পাঁচু। আমি নরার কাছে যে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা ক্যান্সেল করে আরো ডিপ মানে আরো কঠিন প্রতিজ্ঞা করিতেছি। আমি যদি ওই কর্নেলের মেয়ের বিয়েতে না ঢুকেছি, তা সে যেভাবেই হোক, তাহলে আমি আমার এই আড্ডা জীবন হইতে পদত্যাগ করিব। একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না গুলটে মামা? নো 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 বাড়াবাড়ি। আমি অলরেডি একটা বুদ্ধি বার করে ফেলেছি রে। কি বুদ্ধি গুলটে মামা? বলা যাবে না, ক্রমশ প্রকাশিং। সময় হলেই দেখতে পাবে। আমি এখন যাই, যা করবার আমাকে একাই করতে হবে। কেন আমরা? না, প্রতিজ্ঞা যখন আমি একা করেছি, তখন যা করার আমি একাই করব। যা, এবার ব্যাপারটা মনে হয় একটু অন্যরকম হয়ে যাচ্ছে। গুলটে মামার বুদ্ধি তো জানি না এবার কি হবে। কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে দেখাই যাক কি হয়। মানে কথা, আর কতক্ষণ এইভাবে বসে থাকবো হে হরিবল? কর্নেল সাহেব সেই যে বসতে বলে গেল, ফিরে তো আসছে না। ওদিকে মানে কথা খিদেও তো পেয়ে গেছে।
কি কাণ্ড! খাওয়ার ওখানে কড়া চেকিং বসিয়েছে, কে কি প্রেজেন্টেশন এনেছে সেই দেখে খাবার দিচ্ছে। মানে কথা, আমি তো কেজি 2 ঝোলা গুড়ের হাড়ি এই রঙিন কাগজে মুড়ে দিয়েছি। শুনেছি বিয়েতে গুড় লাগে। ঢ্যা করে ওই ষষ্ঠী পুরোহিতের মুন্ডু উড়িয়ে দেবো আমি। মানে কথা, এই শুভ কাজে আবার গোলাগুলি কেন? আমি কিন্তু মানে কথা গুড় এনেছি 2 কেজি হাড়ির। সাবধান, ওই ষষ্ঠী পুরোহিত এখনো আসছে না, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। ওর বাড়িতে লোক পাঠিয়েছিলাম, বলে কিনা ও সেই সন্ধেবেলা বেরিয়েছে আমার এখানে আসবে বলে, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। কর্নেল কাকু, পুরো গলতপুর খুঁজে এলাম, কিন্তু কোথাও ওই ষষ্ঠীচরণ পুরোহিতকে খুঁজে পেলাম না। এবার কি হবে? মিশ্রাম, আমার মেয়ের বিয়ে, মিস্টার বলহরি দারোগা, আপনাকে আমি বলছি ওই পুরোহিতকে খুঁজে আনুন আমার সামনে, নয়তো আপনার নিমন্ত্রণ ক্যান্সেল। কি কাণ্ড! এবার আমি ওই পুরোহিতকে খুঁজে পাই কোথায়? এবার আমার কি হবে গোবিন্দ বাবু? আপনারা তো ফাউ ফাউ এসে খেয়ে গেলেন। মানে কথা, আপনি একদম ভেঙে পড়বেন না কর্নেল বাবু। মানে কথা, আমি ঝোলা গুড় এনেছি। মানে কথা, ঝোলা গুড় খুব শুভ। বাবু, চা দেব নাকি? মানে কথা, চা দে তো, দে। সাবধান, 1 হাড়ি ঝোলা গুড় এনেছেন, আগে জানলে আপনাকে নিমন্ত্রণ করতাম না। কোনো চা হবে না, চলে যান ওরা। সাবধান। বলো হরি। পুরোহিত চাই, পুরোহিত, ভালো পুরোহিত আছে? এই তো পুরোহিত। বল বেটা, তুই কোথা থেকে এলি? কে তোকে পাঠিয়েছে? আগে আজ বিয়ের তারিখ, তাই বিয়ে বাড়ির প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছিলাম। যদি কোথাও পুরোহিত মিসিং থাকে তাহলে আমি কাজে লেগে পড়বো। আমি ইমার্জেন্সি সার্ভিসিং দিই তো। আপনাদের কি পুরোহিত লাগবে? ভালো ডিসকাউন্টিং দক্ষিণায় বিয়ে দিয়ে দেবো। খুব কম সময়ে কাজ করি আমি। তাতেই হবে, তুই দক্ষিণা যা চাইবি তাই পাবি। এখন আমার মেয়ের বিয়ে দে আগে। সাবধান। এর মধ্যে আবার গোলাগুলি কেন? মানে কথা, কি কাণ্ড! এই ফাঁকে খাওয়া দাওয়াটা করে ফেলি। এই বুঝি পাত্রী, ওই বুঝি পাত্র। তাহলে বিয়ে শুরু করি। এই পুরোহিত, সাবধান, বিয়ে শুরু করো। এই তো করছি। কেমন সব গুলিয়ে যাচ্ছে। সারাদিন ধরে মুখস্থ করেছিলাম তো। এই মন্ত্র শুরু কর, মন্ত্র শুরু কর। ওটা কিসের মন্ত্র? ওটা কিসের মন্ত্র? বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। আমার মেয়ের বিয়ে হচ্ছে এটা। সাবধান। কি সব ভুলে গেছি। কাশপিস মহাশব্দম মুনিয়াদি শব্দম বিবি শব্দম মুনিয়াদি শব্দম। এই হতচ্ছাড়া, গুলি করে তোর মাথার খুলি উড়াবো আমি। বিয়ের মন্ত্র বল, বিয়ের মন্ত্র। এই রে, কেন করেছেন? কাশপিস মহাশব্দম মুনিয়াদি শব্দম বিবি শব্দম মুনিয়াদি শব্দম। ও এই মরেছে বিয়ে। এই তো ভুলে গেছি, কার বিয়ে? তোর বিয়ে দেবো এবার আমি। এই মরেছে, আমি পালাই। আমাকে ধরবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা, ধর 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 হতচ্ছাড়াকে। সাবধান। ওরে বাবা, আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমাকে ছেড়ে দিন। ওরে বাবা। কতদিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলাম, ওই ষষ্ঠী পুরোহিত সেটাও বরবাদ করে দিল। এখন আমাকে পুরোহিত খুঁজে বেড়াতে হচ্ছে। একবার যদি পাই ওটাকে।
ষষ্ঠী পুরোহিত, আপনার এই অবস্থা কে করলো? কি কাণ্ড! গুনা গুনা, কি কাণ্ড! অনেক দেরি করে দিয়েছেন, আমাদের সবার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি চলুন, বিয়ে দিতে হবে। ও কি কাণ্ড! ধুতি পড়তে হবে না, হাফ প্যান্ট পরেই বিয়ে দেবেন। চলুন চলুন চলুন, তারপর আমি দেখছি কি কাণ্ড। তুমি শেষ পর্যন্ত আমার বাবার সঙ্গে এমন করতে পারলে গুলটে মামা? প্রতিজ্ঞা করেছিলাম আমি মরণপণ সমর্পণ মানে প্রতিজ্ঞা রাখতে সব কিছু করিতে আমি প্রস্তুত ছিলাম। কি করিব, তোর বাবা আমার কথা শুনিলেন না, তাই জোর করিয়া ওনার ধুতি খুলিয়া আমি পড়িয়া চলিয়া গেলাম। কিন্তু সেখানে গিয়ে তো বিয়েটাও দিতে পারলে না ঠিক মতো। আরে দূর, আমি কি জানতাম ওই জন্ত্রেল কর্নেল বন্দুক ঠেকিয়ে রাখবে আমার মাথার উপরে? সমস্ত মন্ত্র কেমন গুলিয়ে গেল রে। নাও এবার ঠেলা সামলাও। আমার বাবা ভেন্ডির বাবা চণ্ডী উকিলের সাথে পরামর্শ করছে, তোমার নামে মানহানির মামলা করবে। ও নিয়ে আমি চিন্তা করি না, ওই চণ্ডী উকিল জীবনে একটা কেসও জিততে পারেনি, এটাও পারবে না। তাহলে তোমার প্রতিজ্ঞার কি হবে? নরাদার দোকানে কি আর চা খেতে যাবে না তুমি? নরাকে বলবো মঙ্গলবারের প্রতিজ্ঞা কখনো কাজে আসে না, আমি আড্ডাও মারবো, চাও খাবো। সে না হয় বুঝলাম, কিন্তু ওই জাদরেল কর্নেল সাহেব শুনেছি বলহরি দারোগাকে পাঠাচ্ছে তোমাকে ধরতে। 10,000 টাকা ফাইন চার্জ করেছে। কোন অপরাধে? নকল পুরোহিত সেজে ওর মেয়ের বিয়েতে ঝামেলা পাকানোর জন্য। আমার শরীরটা কেমন করছে রে, আমি শুতে গেলাম। বলহরি দারোগা এলে বলবি গুলটে পুরোহিত ঘুমন্ত ধ্যানে মগ্ন, স্পর্শ করিলেই 10 বছরের জন্য নরকবাস হইবে। এই হলো আমাদের গুলটে মামা। গুলটে মামা কি জয়! গুলটে মামা, আমাদের এই গলতপুরের লোকজন তোমাকে নিয়ে এত রকমের কথা বলে, তাও তোমার এতটুকু কোনো অহংকার নেই, ভাবলেও অবাক লাগে। ঠিক ঠিক। চুপকার চুপকার চুপকার, গলদপুরের জোড়া বলদ, চুপকার দিকে। কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। কিসের গন্ধ গো? আমরা তো পাচ্ছি না। কেমন যেন একটা বাঘ বাঘ গন্ধ পাচ্ছি। কি কি কি? কি বাঘের গন্ধ? এখানে? হ্যাঁ রে, পাকা শিকারীর নাক ভুল হয় না। তার মানে তুমি বাঘ শিকারী? তাহলে তুমি শিকার করা ছাড়লে কেন? পশু শিকার করা একদম উচিত নয়, একদম উচিত নয় রে। তাছাড়া আমি তো ঠিক শিকার করতাম না, আমি শুধু আলতো করে ঘুম পাড়ানি গুলি ছুড়ে ওদের ঘুম পাড়িয়ে দিতাম, তাই বাঘগুলো আমাকে খুব ভালোবাসতো। তুমি বাঘের গন্ধ পাচ্ছ মানে তো বাঘ আমাদের কাছাকাছি চলে এসেছে। বাড়ি চলো গুলটে মামা। ঠিক আছে, গন্ধটাও একটু কমেছে মনে হচ্ছে। ফিরবার পথে নগেনদার বাড়ি হয়ে ফিরতে হবে, দেখি ওর কাছে কোনো শিকারীর কোনো ড্রেস ভাড়া পাওয়া যায় কিনা। ওসব তো নাটকের ড্রেস। আরে জীবনটাই তো একটা বড় নাটক রে। শিকারি ড্রেস না পরে বন্দুক হাতে নিলে বাঘগুলো আমায় চিনতেই পারবে না। ওরা হয়তো ভেবে বসলো বন্দুক হাতে পুলিশ এসেছে, এইভাবে ঝাঁপিয়ে পড়লো, ব্যাস সব গোলমাল। তখন কি হবে ভেবে দেখেছিস? তাই বলছি কথা কম কাজে বেশি। ফলো মি। গুলটে মামা এখনো আসছে না কেন বলতো? আরে ওই দেখ। ড্যাং 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 ড্যাং।
ডাডা 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 ডাডা। চলে আয় আমার সঙ্গে। ডাডা 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 ডাডা। ওই তোরা ওই কসু বনে কি খোঁজস রে? বাঘ খুঁজছি দাদু। কি খুঁজতেছস? বাঘ খুঁজছি দাদু, মানে একটা বাঘ, গায়ের ডোরা কাটা দাগ। গায়ের ডোরা কাটা দাগ নাও থাকতে পারে পাঁচু, না দেখে আগে থেকে কিছু বলিস না। বাঘটা প্লেন হলুদও হতে পারে। আরে হত সারা, তোরা কসু বনে বাঘ খোঁজস? আমার লগে মস্করা করতেছিস? ওই তুই ষষ্ঠী পুরোহিতের বলা না? দাঁড়া, তোর বাপের লগে দেখা হোক, কসু বনে বাঘ খোঁজা তোমার বাইর করতেছি। দেখলে তো উল্টে বাবা, তোমার জন্য কেসটা খেলাম, এবার বাবাকে বললে কি হবে? তুই যখন জ্যান্ত বাঘটাকে ধরবি না, তখন দেখবি তোর জন্য গর্বে তোর বাবার বুকের সাথে 10.5 ইঞ্চি ফুলে গেছে। না, এখানে মনে হয় নেই, অন্য কোথাও চলো দেখি তো গুলটে মামা। আমারও ঠিক সেরকমই মনে হচ্ছে বুঝলি। এই দেখেছিস, একদম ভুলে গিয়েছিলাম, আজ তো বৃহস্পতিবার না? না তো, আজ তো সারাদিন সোমবার। ইস, একদম খেয়াল ছিল না, তাহলে ওই কচুবনে খুঁজতামই না। মানে আসলে বাঘ তো বৃহস্পতিবার নিরামিষ খায়, তাই কচুবনে ঘোরাঘুরি করে। আজ তো সোমবার, নড়ার দোকানের দিকটাতেই যাই। ফলমে ডানা। এই মেরেছে আজ এমন লন্ড ভন্ড পোশাকে গুলটে বাবু কি মতলবে শুনি? আস্তে নড়া, আস্তে। বাঘ বাঘ, গন্ধটা এদিকেই বেশি পাচ্ছি। ছাদে দেখি একটু কড়া করে। এ কি বলতেছ গো? আরে মানুষ ছেড়ে বাঘের চা দেবো কেন? আর কোথায় এলো বাঘ? ঢা 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 ঢা। আরে কি বলতেছো, কিছুই বুঝতে পারতেছি না গো। আমাদের গলতপুরে বাঘ এলো কবে থেকে? এই কাল দুপুর থেকেই ঢুকেছে বুঝলি। এই খেয়েছে, এখন কি হবে গো? আরে চা করবো কি? আমার তো শুনেই হাত পা কাঁপতে লেগেছে গো। আমাদের গলতপুরে বাঘ ঢুকে পড়েছে গো। চুপ করো নরেদা, কোনো ভয় নেই, গুলটে মামা তাই তো বাঘ ধরতে বেরিয়েছে। আরে কি বলতেছো কি? এই লন্ড ভন্ড গুলচে বাবু ধরবে বাঘ? তাও এই ছেলে ভোলানো খেলনা বন্দুক দে মস্করা মারাটার জায়গা পাচ্ছ না বুঝি? হোয়াট খেলনা বন্দুক? এক্ষুনি একটা হেস্তে নেস্তে পরীক্ষা হয়ে যাক। দেখ নড়া, এই দেখ খেলনা বন্দুকের জোর। তবে এই দেখ। ওরে বাপরে! ও, কার এত বড় সাহস? হ্যাঁ, আমার টাকে ইট মারলো। এই দেখো রে, দেখো এই কত বড় সর্বনাশ হয়ে গেল, দেখো গো। উল্টে বাবা পালাও! কোন দিকে? ওই ওই হতচ্ছাড়া, উজবুক সুসো বেল্লিকের দল, হ্যাঁ, তোদের এত বড় সাহস আমার মাথায় ইট ছুরিস? মানে পাঁচুর বন্দুক স্যার, বাঘ মারা প্র্যাকটিস করছিলাম, ভুল হয়ে গেছে। এত বড় বাঘ বিশ্বাস করবেন না, আরো করে খেতে আসছিল। বাঘ? আমায় তুই বাঘ দেখাচ্ছিস? এখনো দেখায়নি স্যার, দেখাবো, খুঁজছি। এই নড়ার জন্য, এই নড়ার জন্য বলে কিনা খেলনা বন্দুক। দেখেছিস গুলির জোর? এক গুলিতেই সোজা হেড স্যারের টাক আলু, সব ওর জন্য স্যার। তোদের তোদের আমি পুলিশে দেব, পুলিশে দেব, আর ছাড়বো না, আর ছাড়বো না। দেখ আমি কি করি তোদের অবস্থা।
আপনাকে ওই হতচ্ছাড়াগুলোকে ধরতেই হবে বলো হরিবাবু। কি কাণ্ড! আপনার টাকটা বেশ ফুলেছে দেখছি, কিন্তু কোন আইনে ওদের ধরবো? কাউ টাকা কেউ ইট ছুড়লে তো আর পুলিশ ধরতে পারে না। কি কাণ্ড! আরে না 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 না, ইট না, গুলি 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 ছুড়েছে। গুলি টাকে লেগেছে, অথচ টাক ফাটেনি, ফুলে গেছে। কি কাণ্ড! হ্যালো, গলতপুর থানা। কি বাঘ? সত্যি সত্যি বাঘ? ওই 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 গুলটের দল বাঘ খুঁজছে। খুব ভালো, ঠিক আছে ঠিক আছে। আমি কি করব? পুলিশ আবার বাঘ খোঁজে নাকি? কি কাণ্ড! কোন আইনে? আমি রাখছি, পরে বলছি। ও ভজা ভজা, থানার দরজা জানালাগুলো বন্ধ কর। গলতপুরে বাঘ পড়েছে, ভয় পেয়ে লোকজন সব থানায় রিপোর্ট করছে। এই এই হেড স্যার বাবু, জলদি বাড়ি যান, গলতপুরে বাঘ ঢুকে পড়েছে। যত সব! তুমি গলতপুরের লোকজনদের যা ভয় খাইয়ে দিয়েছিলে না, যদি সত্যি সত্যি বাঘ ধরা পড়তো তবে যে কি হতো। এই যে দণ্ড ভণ্ড ছেলের দল, হেড স্যার তোমাদের ওনার বাড়িতে তলব করেছেন। হোয়াট? হেড স্যার করেন কেন? সে তো আমারই বলেনি গো। সকালে এসে পরপর চিনি সারা 2 কাপ চা খেয়ে এসে আর এই হুকুমটা দে গ্যাট ম্যাট করে চলে গেল। আর আমরা যদি হেড স্যারের হুকুম না মানলি পরে তোমাদেরই লাভ। এখনো তো দেখলাম ওনার টাকটা বেশ ফোলা ফোলা আছে। ওনার কাছে গিয়ে ক্ষমা টমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলো দেখিনি, নয়তো আবার কখন কোথায় কমপ্লেন করে দেবে তোমাদের নামে, তখন টেরটি পাবে। এমনিতেই হেড স্যার বাবু না দেখে ইঞ্জিরিতে লম্বা লম্বা চিঠিপত্র লিখতে পারি আমি দেখেছি। তাই বলতেছি উনি যা বলছেন তাই শোনো। যাইগে আমি ওদিকে দোকান আবার খালি পড়ে আছে। কি করবে গুলটে মামা? ভাবছে হেড স্যারের সন্ধি প্রস্তাবটা গ্রহণ করিব। তার মানে আমরা যাচ্ছি। ইয়েস, ফলো মি। আমি তোমার জন্য সত্যিই গর্বিত। আমাদের স্কুলের একজন প্রাক্তন ছাত্র এত বড় একজন শিকারী হইয়াছে জানিয়া আমি আজ বড়ই গর্বিত, পুলকিত, আনন্দিত। আপনি যে এত তিত উত্তেজিত হইয়াছেন দেখিয়া আমিও খুবই মানে খুশিত হইয়াছি। আর তাই আমি ভাবিয়াছি তোমাকে স্বর্ণ পদক দিয়া সম্মানিত করিব। কি বললেন? স্বর্ণ মেডেল? তাই আসল সোনার মেডেল দেবেন স্যার? হ্যাঁ, একেবারে আসল সোনার মেডেল ওর বুকে আমি ঝুলাইয়া দেব। কবে দিচ্ছেন স্যার? শীঘ্রই, খুব শীঘ্রই। তবে 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 আবার কি স্যার? তবে তুমি যে একটি বাঘও ধরিয়াছো তার তো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া মেডেল দেওয়া যায় কেমন করে? আমাকে তো স্কুল কমিটির কাছে জবাব দিতে হবে। সে তো বটেই। মানে তাহলে স্যার বলছিলাম যে বাঘটা গলদপুরে না ঢুকলে আমি কি করতে পারি বলুন? মানে এখানে তো আমার কোনো দোষ নেই স্যার। ইস, অল্পের জন্য সোনার মেডেলটা হাত ছাড়া হয়ে গেল গো। না, এখনো পুরোপুরি হাত ছাড়া হয় নাই। উপায় একটা আছে। উপায় আছে? উপায় আছে স্যার? উপায় আছে স্যার? কি উপায় স্যার? হ্যাঁ, শোনো তবে। এখান থেকে ট্রেনে মাত্র 4টি স্টেশন দূরে সজনেডাঙ্গা গ্রামে আমার এক বন্ধু শ্রীযুক্ত হরিমাধব তালুকদার মহাশয় থাকেন। উনি ওই সজনেডাঙ্গা গ্রামের জমিদার স্থানীয় মানুষ বলিয়া ওনার উপরেই গ্রামের সুরক্ষার দায়িত্ব বর্তায়। সম্প্রতি ওই সজনেডাঙ্গা গ্রামে একটি 10 হাত লম্বা ব্যাঘ্র আসিয়া বড়ই উৎপাত করিতেছে। তা গুলটে, তুমি যদি ওই ব্যাঘ্র অর্থাৎ বাঘটিকে চিৎপাত করিতে পারো
তবে আমি নিজ হস্তে তোমার গলায় স্বর্ণ পদক ঝুলাইয়া দেব। ওই স্বর্ণ পদকের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। এ তো শুধুমাত্র 10 হাত লম্বা একটি সামান্য বাঘ। ফু ফু। আমি মিনিমাম 15 হাত লম্বা ল্যাজ না হলে ওই বাঘের দিকে ফিরেই তাকাতাম না। 15 হাত লম্বা বাঘের লেজ? বাঘটা কত বড় ছিল গুলটে মামা? ওটা বাঘের ল্যাজ ছিল নাকি নারকেলের দড়ি? ভেন্ডি, হেড স্যারের সামনে আছিস তাই বেঁচে গেলে। তা বাবা গুলটে, তাহলে কি আমি হরিমাধবকে ফোন করে বলে দেব যে তোমরা যাচ্ছ? এক্ষুনি বলে দিন স্যার, আজ বিকেলেই আমরা বেরিয়ে পড়ছি, কাল সকাল থেকেই কাজে লেগে পড়বো। ঠিক আছে ঠিক আছে, তাহলে এই কথাই রইল। স্বর্ণ পদকটাও অর্ডার দিয়ে দি তাহলে। পায়ে ধরে দিন স্যার, আপনার টাকে যেমন টিপ করেছি এবার বাঘের টাকেও টিপ করে যেন ছুটতে পারে আশীর্বাদ করুন স্যার। তথাস্তু। এবার আর কোনো চিন্তা নেই স্যার, ওই 10 হাতি বাঘ এবার বুঝবে কে এসেছে ওকে জব্দ করতে। দেখো বাপু, সাবধান, শুনেছি বাঘটা কিন্তু মানুষ খেকো। মানে আমিও বাঘ খেকো শিকারি। এই বলে দিলাম আপনাকে। তাহলেই ভালো। রোজ রাতে বাঘটা জঙ্গল থেকে বের হয়ে গ্রামে ঢোকে, হাঁস মুরগি মানুষ যা পায় নিয়ে ভোরের দিকে ফিরে যায়। মানুষও খায় না? ও বুঝতে পেরেছি, বাঘটা তাহলে নাইট ডিউটি দেয়। হ্যাঁ বুঝতে পেরেছি। কি বুঝে গেলে বাবা? আমি সকালের দিকে বের হবো বাঘটাকে ধরতে। সারা রাত জেগে যখন বাঘটা ঘোষ ঘোষ করে ঘুমোবে আর তখনই গিয়ে আমি পাকড়াও করব। কেমন দিলাম পাচু? খুব বাজে না, মানে বলছিলুম যে তোমাকেও রাতেই বের হতে হবে বাঘটাকে ধরতে। সকালে গভীর জঙ্গলে বাঘটাকে পাবে কোথায়? বাঘটা যে রাতেই গ্রামে ঢোকে। বাঘ ধরতে তুমি জঙ্গলে ঢুকলে এটা বোধহয় একটু বেশি ঝুঁকির হয়ে যাবে। জঙ্গলে দিনে জাগে এমন অনেক বাঘ আছে। বলছিলাম যে মেসমশাই, এখন তো প্রায় সন্ধে নেমে এলো, আমরা থাকবো কোথায়? মানে চারিদিকে তো বেশ অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই বলছিলাম আর কি। গায়ে তো এমনি ঝুপ করে অন্ধকার নামে, তোমরা এই যে এই ঘরটায় থাকবে। আমি আজ আবার এখানে থাকবো না, গ্রামের মন্দিরে থাকবো, কাজ আছে। আমি তাহলে চললাম, সন্ধে নেমে পড়লে বিপদ বাড়বে। তোমরা বরং কিছু খেয়ে দে তৈরি হয়ে নাও, বাঘটা এসে পড়লো বলে। ভগবান তুমি রক্ষা করো। ভগবান তুমি রক্ষা করো। এবার কি হবে গুলটে মামা? কি দরকার ছিল তোমার এত বড় ঝুঁকি নেওয়ার? আমি বাড়ি যাবো গুলটে মামা। আমার শরীরটা কেমন যেন ঝনঝন করছে রে। ওরে বাবা। বলছি কি, তুমি কি বাঘের গন্ধ পাচ্ছ নাকি গুলটে মামা? না তো, এখানে তো কোনো বাঘের গন্ধ পাচ্ছি না। হ্যাঁ, ও হয়তো এতক্ষণে আমার গন্ধ পেয়ে বুঝে গেছে যে আমি এখানে চলে এসেছি, বুঝলি? আর এদিকে আসবেই না, দেখবি। ঠিক। রাম 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 রাম। বন্দুকটা বাঘে নিয়ে গেল গুলটে মামা। ও গুলটে মামা, বাঘটা চলে যাচ্ছে, সোনার মেডেলের কি হবে? আমার সোনার মেডেল চাই, এই দেখ তবে। বাঘের লেজ আমার হাতে, একই কাণ্ড। ল্যাচ খুলে গেল কেমন করে? মেরেছি এক টান। আমায় তো চেনে না বাছাধন। আমি সব সময় ন্যাজে অ্যাটাক করি। ও আমার বন্দুক নিয়েছে, আমি ওর ন্যাজ।
বাঘটা সত্যি ছিল তো? বাঘের লেজ এত লুজ হয় নাকি? শান্তিং আপ ঘটনা, তুই কটা বাঘের ন্যাজ টেনেছিস শুনি? ওই ন্যাজ কাটা বাঘ এখন দেখবে নাচায় মাথা নিচু করে আমার কাছে এসে ধরা দেবে। ঘরের ভেতরে চল এখন। দেখেছিস আমি এখানে এসেছি শুনে ওর ন্যাজ কেমন হালকা হয়ে গেছে। প্রথমে তো তুমিও হালকা হয়ে গেছিলে, বাঘটা তো আবার তোমার মুখও চেটে দিল। ওরে গলদপুরের মহান বলদ ভেন্ডে, ও সবই ছিল আমার ট্যাকটিস। বাঘটা আমার মুখের কাছে মুখ আনতেই আমাকে চিনে ফেলেছিল। ব্যাস তখনই ওর পেছনে হালকা ইয়ে মানে ন্যাজ লুজ হয়ে গেল। শুনে রাখ, ওই সোনার মেডেল এই ন্যাজে ঝুলিয়ে গলায় পরবো, এই তোদের বলে দিলুম। মাঝখান থেকে আমার বন্দুকটা নিয়ে চলে গেল। কিন্তু জ্যান্ত বাঘ ধরতে না পারলে সোনার মেডেল কিন্তু হেড স্যার দেবেন না। বাঘের বদলে বাঘের লেজ ধরলে চলবে না গুলটে মামা, তারপর তোমাকেই সবাই বাঘের লেজ ছাড়া শিকারী বলবে। বাঘটাকে ধরবার একটা ব্যবস্থা করো। মুখ সামলে কথা বল ভেন্ডি। এই ন্যাজ যখন আমার হাতে, তখন এই বাঘও আমার হাতে আসতে বেশি দেরি নেই। কে এখন আবার কে এলো? হরিমাধব বাবু মনে হয়। দেখেছিস বাঘের ন্যাজ ধরার খবরটা কেমন রটে গেছে এর মধ্যে। বাবা আমার ল্যাজ দে। বাঘের বুট। এত বড় সাহস তোর! হালুম, হেড স্যারের মাথায় মার্বেল ছুঁড়ে আলু করেছিস, আমার ল্যাজ ছিঁড়েছিস। হালুম, চল তোর মজা দেখাচ্ছি। রে বাবা রে, বাঘ ভূতে ধরেছে, বাঘ ভূত। হালুম, কোথায় পালাবি তুই? কেসটা গন্ডগোলের মনে হচ্ছে। বাঘ কথা বলছে, তাও আবার হেড স্যারের কথা। নিজের কাটা লেজ চাইছে। এই বলছি ভূত টুত না তো? একদম না। বাঘটা যখন আমার বন্দুকটা নিয়ে গেল, তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল রে। তাহলে গুলটে মামা কোথায় চলে গেল? আয় তো খুঁজে রেখে একদম ভাই ভাবি না। রাস্তাঘাটও চিনি না, কোথায় যে খুঁজবো গুলটে মামাকে এখন। রাত পেরিয়ে ভোর হয়ে গেল। বাঘ ভূত, বাঘ ভূত, বাঘ ভূত। অত ছাড়া যে এতটা ভীতু বুঝতেই পারিনি। যত বলছি থাম থাম, ততই দৌড়ে যাচ্ছে। কি আপনি হরিমাধব বাবু? ওকে ঘরে নিয়ে চলো, তারপর সব বলছি। নটু আমার বাল্য বন্ধু। ও ফোন করে যখন বলল যে তোমাদের দুষ্টমিতে অতিষ্ঠ হয়ে উঠেছে, আমি তখন এই বুদ্ধি দিলুম। ভেবেছিলুম বাঘ সেজেই ওর ঘাট থেকে বাঘের ভূত নামাবো, কিন্তু ও যে এতটা ভয় পাবে বুঝিনি। তাছাড়া ল্যাজটাও ছিঁড়ে নিল। বাঘের পোশাকটা তো ফেরত দিতে হবে, তাই লেজটা নিতে আমাকে আসতেই হলো। হেড স্যারের বন্ধু হয়ে আপনি বাঘও সাজতে পারেন। যাত্রা দলে কত কিছু যে সেজেছি আমি, সেটা নটু জানতো।
আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি আর বাঘ শিকার করবো না রে। ওঠা গুলটে মামা, কোনো বাঘ নেই, হরিমাধব বাবুই বাঘ সেজেছিলেন। আমি সেটা আগেই বুঝেছিলাম। আমার মতো পাকা বাঘ শিকারে বাঘের গন্ধ পাচ্ছে না কেন? হ্যাঁ, আরে এই যে আচ্ছা ছেলে। হ্যাঁ, জয় গুলটে মামার জয়। কেমন দিল? গুলটে মামা